ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার দেশে যাই। মামার দেশে ঝড়ে টিনে আম কুড়াতে সুখ, পাকা জামে শাখায় উঠে রঙিল করে মুখ। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি রেসিপি। পাকা আম দিয়ে কেক বানাবো, খুব সুস্বাদু একটা পাকা আম। আমি এখানে পাকা আমগুলি নিয়েছি। পাকা আমগুলি আমি এইভাবে কেটে নিব, কেটে পিস পিস করে নিব। পিস পিস করে আমগুলি আমি ব্লেন্ডারের সাহায্যে সবগুলি আম গোলায় নিব। আমার সঙ্গেই থাকুন, রেসিপিটা দেখতে থাকুন। চলে আসলাম মূল রেসিপিতে। আমি এখানে ব্রেড করে নিব সবগুলি। প্রথমে আমার লাগবে রুম টেম্পারেচারে ডিম। আমি এখানে 2টা ডিম নিয়েছি। আমের সিজন আপনারা চেষ্টা করবেন পাকা আম দিয়ে এই কেকটা বানানোর জন্য। আমের সিজনে খুব টেস্টফুলি একটা কেক। খুব ভালোভাবে বেট করে নিবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব রেগুলার সাদা তেল। কেউ চাইলে এটা বাটার দিয়েও করতে পারেন। আমি সাদা তেল দিব, রেগুলার সাদা তেল এটা দিয়ে দিব। আমি 2 চামচ সাদা রেগুলার তেল দিলাম। খুব ভালোভাবে বেট করে নেবেন। কেকের এই ফর্মটা যে তৈরি করতে পারবে, কেকটা ততই সফট আর এবং মজাদার হবে। একে একে আমি এখন সবটা উপকরণ দিতে থাকবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি, রেগুলার সাদা চিনি। যেহেতু আমে পর্যাপ্ত পরিমাণ মিষ্টি আছে, আপনি মিষ্টিটা চেক করে তারপরে আপনি দিবেন। আমি এখানে 1.5 চামচ দিয়ে দিলাম। এরকম বড় চামচে 1.5 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের ইচ্ছা মতো। এখন খুব ভালোভাবে বেট করে নিতে হবে। এখানে আমি লিকুইড দুধ ইউজ করব না, এখানে আমি গুঁড়ো দুধ প্যাকেটজাত সেই দুধটা ব্যবহার করব। এটা দিয়ে দিব। বেটারটা খুব ভালোভাবে বেট করে নেবেন। কেক বানানো সবচেয়ে ভালোই হলো আপনি কেকের এইটা যত আপনি ফর্ম করে নেবেন, যতটা আপনি এভাবে করে প্লেট করে নিলে আপনি কেকটা সফট হবে আর খেতেও মজা লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো দুধ। এখানে আমি 6 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, টেবিল চামচের 6 চামচ। এখন আস্তে আস্তে এটাকে খুব ভালোভাবে এভাবে বেট করে নেব। বেট করে নিলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পাকা আম। আপনার যতটা লাগবে ততটাই দিবেন। এখানে আমি অন্য কোনো ভ্যানিলা এজেন্ট এগুলি দিতেছি না। আমি শুধু ন্যাচারালভাবে যেটা আম, পাকা আম, সেটাই দিতেছি। ন্যাচারাল কেক খুবই মজার, খুব টেস্টফুল একটা কেক। বাসা বানায় দিতে পারেন, ট্রাই করতে পারেন। বেটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে সেট করে নিব প্রতিটা ইসে। এখানে আমি একটু হালকা তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলে আপনার কেকটা পুরো মতন লাগবে না। এখানে আমি সুন্দরভাবে উঠে আসবে। এখানে আমি কাগজ দিয়েছি, এটা কাগজটা পরিমাণ মতন কেটে নিছি, যার কারণে কেকটা যাতে ভিতরে নিচে জানি না পড়ে যায় এবং খুব ভালোভাবে এটা হয়। আমি
দিয়ে দিব এক এক করে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দরভাবে সেট করে নিব। পরিমাণ মতো এটা কেকটা নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব বাদাম। এটা পুরোপুরি ভরে উঠাই নাই, কারণ কেক তো ফুলে উঠবে। দিয়ে দিব এর মধ্যে কিশমিশি, এভাবে দেওয়ার পরে ভালোভাবে এভাবে শেপ করে নেবেন। আমি আগে থেকে এটাকে হিট করে নিয়েছি, কারণ হিট করে নিতে হবে, তাই চেষ্টা করবেন এটা আগে থেকে হিট করে নিতে। আমি ওভেনে করব না, সম্পূর্ণ কেকটা রান্না করব গ্যাসের চুলায় লো হিটে। আমি এটাকে গরম করে নিচ্ছি। এখন আমি এটা দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি এটাকে 30 মিনিটের জন্য এভাবে খুব ভালোভাবে সেট করে নিব। এটা যে ফুটোটা আছে এটা আমি বন্ধ করে দিব, যাতে গ্যাসটা না বের হয়। আমি 3টা কেক এভাবে করে হিট করে নিব চুলায়। এই যে এই ফুটোটা যাতে না গ্যাস না বের হয় সেদিকে লক্ষ্য রেখে এই জায়গাটা আপনি কাগজ দিয়ে এভাবে আটকায় দিবেন, যাতে কোনো মতেই বাতাসটা না ঢুকে। খুব সুন্দরভাবে এটা হয়। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন রেসিপিটা। এটা এভাবে এখান দিয়ে যাতে বাতাসটা না বের হয়, গ্যাসটা জানি না বের হয়, তাপটা জানি সম্পূর্ণটা কেকে লাগে। চলে আসলাম, দেখুন কি সুন্দরভাবে ফুলছে, একদম খুবই সুন্দরভাবে। ওয়াও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন পরিবেশন করব। আমি 3টা কেক একসাথেই পরিবেশন করে দেখাবো। এই পর্যন্ত আমার দেখবো এখন টুথপিকের সাহায্যে এটা খুব হয়েছে কিনা। যদি আমার কাঠিতে না লাগে থাকে তাহলে এটা হয়ে গেছে অলরেডি খুব সুন্দরভাবে। এখন আমি পরিবেশন করব, পরিবেশন করে দেখাবো। এই পর্যন্ত আমার সঙ্গেই থাকো। একটা কেক এটাও দেখি। আমি 3 চুলায় দিয়েছি, দেখি এটাও হয়েছে কিনা। এটা একটু হবে, এটা হয়নি। এটা আরও 10 মিনিট অপেক্ষা করি। যদি আপনার এই কাঠির মধ্যে লেগে যায় তাহলে বুঝবেন কেকটা হয়নি, আর কাঠির মধ্যে যদি না লাগে তাহলে বুঝবেন যে কেকটা হয়েছে। এটা আরও 10 মিনিট অপেক্ষা করি। এই পর্যন্ত আমার সঙ্গে দেখি, এটা চেক করি এটা হয়েছে কিনা। কাঠির মাধ্যমে দেখি এটা হয়ে গেছে। এটা কাঠিতে লাগে নেই, এটা সুন্দরভাবে ক্লিয়ারভাবে হয়েছে। দেখুন, এটা আমি পরিবেশন করব। এই পর্যন্ত আমার সঙ্গে থাকুন। দেখে চলে আসলাম আমের সিজন আম কেক, খুবই মজা। দেখুন ওই পিঠটাও খুব সুন্দর হয়েছে, আমি খুব সুন্দরভাবে তুলে দিচ্ছি। এখন এটাকে সুন্দরভাবে কাগজ থেকে সরাই নিতে হবে। এভাবে করে সম্পূর্ণটা সরায় কেটে নিতে হবে। আমের সিজন ট্রাই করবেন বাসায় আম কেক বানাতে। বাচ্চাটা আমার বোনের ছেলে চিল্লাচিল্লি করতেছে, ওর ধর সহ্য হচ্ছে না, ওর জন্য তাড়াতাড়ি করে বানানো হয়েছে। খুব সুন্দর হয়েছে। বিসমিল্লাহ, খায়া দেখো। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনে টিপ দিবেন। বেল বাটন টিপ দিয়ে আমার সঙ্গেই থাকবেন। এই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। আর আমের সিজন সবাই ট্রাই করবেন, আমের এরকম সুন্দর কেক বানানোর চেষ্টা করবেন বাসায়। খুবই মজাদার এক কেক।
আল্লাহ হাফেজ।